এখন ভালোই গরম গরম লাগছে। গুড আফটারনুন বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো এখন বাজে দেখাচ্ছি তোমাদেরকে কটা বাজে। আর আমার সকাল থেকে সব হয়ে গেছে, রান্নাবান্না, চান, খাওয়া দাওয়াও হয়ে গেছে। বোম্পা খেয়ে একটু বেরিয়েছে, ও 12টা নাগাদ বেরিয়েছে খাওয়া দাওয়া করে। তো আমিও তারপরে আমার অনেক ও যেহেতু খেয়ে সকাল সকাল খেয়ে বেরোলো, আমি তো ওই তাড়াহুড়ো করে আর ক্যামেরা অন করতে পারিনি। আর ও খেয়ে বেরিয়ে গেল আমি অনেকটা ফাঁকা হয়ে গেলাম, অনেক কাজ হলো আর কি আমার তারপর থেকে। তো যাই হোক, এদিক ওদিক হলো অনেক কাজ। ওপরে মেশিনে এখন সাবান কাচতে দিয়ে এসেছি, এই যে শীতের কিছু সব জড়ো হয়ে হয়ে রয়েছে না, ওইগুলোকে সব কাচতে হবে। তো বলো, দেখো কেমন ঘাম হচ্ছে, বাপরে। আর এখন ফ্যান চালালেই কিন্তু ঠান্ডা লেগে যাবে, ফ্যানে বেশিক্ষণ থাকলেই ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, যেটা করব আজকে আমি একটা, এই যে সামনে গরম ঠান্ডা তো শেষ হয়ে গেল, শীত তো শেষ হয়ে গেল, এখন তো আর বেশি ক্রিম আমরা অতটা রাত্রে একটু রাত্রে তো মুখে একটু কিছু মেখেই শুতে হয়, নর্মালভাবে মুখে কিছু মেখে তারপরে রাত্রে শুতে হয়। তো এতদিন যে কোল্ড ক্রিমগুলো মাখছিলাম রাত্রিরে, তো সেগুলো তো এখন আর, সেই যে গরম এসে যাচ্ছে এতে তো আর ভালো লাগবে না মাখতে, একটু প্যাচ প্যাচ করবে ঘামে। তো ওই জন্যে চলো আমি আজকে একটা অ্যান্টি এজিং ক্রিম বানাবো তোমাদেরকে সাথে নিয়ে। আমি এটা গুগল থেকে দেখলাম কিছুদিন আগে, তো দেখে আমি বানিয়েছিলাম, বানিয়ে কদিন আমি ইউজ করলাম, করে করে দেখতে হবে না, ইউজ করে দেখবো তো, যে যদি ভালো না হয় কি র্যাশ ফ্যাশ বেরিয়ে যায় তখন তো আর তোমাদেরকে আমি দেবো না, না। ওই জন্যে আমি কদিন ইউজ করে দেখলাম, বেশ আমারও স্কিনটা বেশ ভালো আছে, টান টান হয়েছে। তো আজকে ওটা আবার নতুন করে আমি বানাবো। তখনও অল্প করে একটুখানি বানিয়েছিলাম, অল্প একটু দিয়ে, একটু ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে অল্প অল্প করে বানিয়েছিলাম। তো আজকে পুরোটা বানাবো, চলো সেটা তোমাদেরকে সাথে নিয়ে। আমার তো এখন রান্নাঘরের পুরো ফাঁকা, রান্নাঘর সব হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বুঝতেই পারছো রান্নাঘরের সব কাজ শেষ হয়ে গেছে। তো চলো তোমাদেরকে এখন ঘড়িটা দেখাই, আর ঘড়িটা দেখিয়ে তোমাদেরকে নিয়ে যাই। রান্নাঘরেই আমার সব, রান্নাবান্না রান্নাঘরে, রূপচর্চা রান্নাঘরে, কিছু বানাবো আমি স্পেশালি বানাবো সেটাও রান্নাঘরে। আজকে অবশ্য যেটা বনবে সেটা রূপচর্চারই বনবে। আর আমার রান্নাঘর থেকেই সব কিছু তৈরি হয়, রূপচর্চা বলো, খাওয়া দাওয়া বলো, সবটা রান্নাঘর থেকেই হয় আর কি, কিচেন থেকে। রান্নাঘর বলার ঠিক নয়, কিচেন থেকে, তাই তো? ঠিক আছে, চলো। ঘড়ির কাঁটা 1:30 পেরিয়ে গেছে। এদিকে আমি রান্নাঘরে এসে গেছি। গাজর দিয়ে একটা অ্যান্টি এজিং ক্রিম বানাবো বলে। গাজর দিয়ে গাজরের রসটা দিয়ে, গাজরে আমার কোনো কাজ নেই, গাজরের রসটাই আমার প্রয়োজন। হ্যাঁ, তো দেখো, গাজর আমাদের স্কিনের জন্য খুবই ভালো, গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে। তো বিটা ক্যারোটিন কী করে না, বিটা ক্যারোটিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমাদের স্কিনে কাজ করে। এছাড়া গাজরে প্রচুর ভিটামিন এ আছে, আর ওই অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন এ দুটো একসাথে মিশে গিয়ে আমাদের চামড়া ঝুলে পড়া প্লাস স্কিনে কোনো র্যাশ ফুসকুড়ি থেকে আটকায়। তো এই গাজরের রস দিয়েই আজকে আমার অ্যান্টি এজিং ক্রিমটা তৈরি হবে। আর গাজরের রসের সঙ্গে যেন জল না মেশে, এই জন্যে আমি গাজরটা খুব ভালো করে আগে থেকে ধুয়ে শুকনো করে নিয়েছিলাম। আর গাজরের রসটা আমার লাগবে, আর আরেকটা জিনিসও লাগবে, সেটা এরপরে দেখাচ্ছি। বুঝতেই পারছো গাজরের রসের সঙ্গে আমার আরেকটা জিনিস কী মিশবে। ঠিকই ধরেছ, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা পাতাগুলো আমি আমার গাছ থেকেই কেটে নিয়ে এলাম, আমার বাড়িতে যে অ্যালোভেরা গাছ আছে সেইগুলো থেকে অ্যালোভেরা পাতাগুলো কেটে নিয়ে এলাম। তো এটার থেকে জেলটা বার করব। হ্যাঁ, আর সেই জেলটাই হবে আমার কাজের। আর সাইডের এইভাবে অ্যালোভেরা জেলটা নেওয়ার জন্য আমি সাইডের কাঁটাগুলো এইভাবে কেটে ফেলে দিচ্ছি, যাতে অ্যালোভেরা পাতার বিষাক্ত জিনিসটা চলে যায়। হ্যাঁ, আর অ্যালোভেরা জেল নিয়ে নিশ্চয়ই আর আমাকে নতুন করে কিছু বলার নেই, আমরা সবাই এতদিনে জেনে গেছি অ্যালোভেরা জেলে কি কি গুণ থাকে, তাই তো? তো চলো আজ শুরু করে দিই কিভাবে কি করব। দেখো, এইভাবে 10-15 মিনিট জলে যদি তুমি
অ্যালোভেরাটা ভিজিয়ে রাখো 10-15 নয় 10 মিনিট, তাহলেই কিন্তু অ্যালোভেরার গায়ে যে বিষাক্ত জিনিসটা থাকে, মানে এভাবে কেটে দেবে, দিয়ে জলে ভিজিয়ে রেখে দেবে। দেখো ফ্রেশ জলে ধুয়ে নিয়ে এলাম। এবারে এটার থেকে আমি জেলগুলো বার করে একটা মিক্সিং জারের মধ্যে দেবো। একটা জিনিস তোমরা জেনে রাখবে, এই যে ঘরোয়া জিনিসগুলো, এগুলো কিন্তু কখনোই খারাপ হবে না। ভালো যদি বা না হয়, খারাপ তোমার কিছু করবে না স্কিনের মধ্যে। সবুজ পাতাটা কিন্তু জেলের মধ্যে যাবে না, হ্যাঁ, সবুজ জায়গাটাকে পুরোটা ফেলে দেবে। পুরোটা ফেলে দিলাম আমি। এটার থেকে আমি এই চামচ দিয়ে জেলটা বার করব। এটা একটু আস্তে আস্তে সাবধানে করবে, তাহলেই হবে। দেখো কি সুন্দর বেরোলো, দেখেছো? একটু সময় নিয়ে করতে হয় জিনিসগুলো, মানে দেখো একটা ভালো জিনিস করতে গেলে একটু সময় তো লাগবেই, বলো। আর বাজার থেকে কিনে এনে তুমি লাগিয়ে নিতেই পারো, সেটা অন্য জিনিস হয়। এরকম তোমার মানে অর্গ্যানিক অ্যান্টি এজিং ক্রিম তো হবে না, একদম মানে 100% অর্গ্যানিক জিনিস হচ্ছে এটা। আর অ্যালোভেরা পাতার ফ্রেশ জায়গাটায় নেবে। তোমরা দেখেছো আমি যেগুলোতে একটু কালো কালো হয়েছিল, সেই পাতাগুলো আমি নিইনি। দেখো একটুও কিন্তু কোথাও গ্রিন নেই, গ্রিনটা কিন্তু থাকবে না। পাতার গ্রিন ব্যাপারটা জেলের মধ্যে যেন না থাকে। ঠিক আছে, আমি বাকিগুলো অফ ক্যামেরায় করে নিচ্ছি, নাহলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে। তারপরে তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি। দেখো পুরো পাতাগুলোর থেকে এতটা জেল বেরিয়েছে। আর দেখো আমার এটা তো মানে এটাতেই তো আমি রান্নাঘরের মশলাও পিষি, এই জারটাতে। তো সেই জন্যে আমি মানে সব সময় এই মিক্সিং জারে যখনই কিছু করি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখি। আর আজকেও যখন আমি এই অ্যালোভেরাটা ব্লেন্ড করতে দেবো, তার আগে খুব ভালো করে আরেকবার সাবান দিয়ে ধুয়ে নিয়েছি। কেননা মানে এগুলো তো মুখের জিনিস, তখন তো একটু সাবধানে করে করাই উচিত, বলো। পুরো সব ধুয়ে পরিষ্কার করে তবে দিয়েছি। ঠিক আছে, আমি এটা ব্লেন্ড করে নিয়ে আসি। দেখো এদিকে আমার গাজরের রসটা তো আছে। দেখো এদিকে আমি একটু গাজরের রসের মধ্যে দেবো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারে কিন্তু প্রচুর ভিটামিন, খনিজ মানে খনিজ আর কি, খনিজ অ্যামিনো অ্যাসিড মানে থাকে, যেগুলো আমাদের স্কিনকে মানে গ্লেজি করে আর খুব উজ্জ্বল করে আর কি। মানে স্কিনে কোনো দাগ ছোপ হতে দেয় না, বলিরেখা হতে দেয় না। মানে বলিরেখা রোধ করতে কর্নফ্লাওয়ারের জুড়ি নেই, বুঝতে পেরেছো? তো গাজরের রস এক তো হচ্ছে বলিরেখা রোধ করে, প্লাস তার মধ্যে পড়লো কর্নফ্লাওয়ার। তার মানে তোমরা বুঝতে পারছো জিনিসটা কি দাঁড়াবে আস্তে আস্তে। আর এবারে আমি গাজরের রসটাকে একটু ডবল বয়েল করব, মানে একটু গরম করব, যাতে কর্নফ্লাওয়ারটা আর গাজরের রসটা একসাথে বেশ একটা গাঢ় ব্যাপার হয় আর কি। ক্রিমের মতন হতে হবে, তো ব্যাপারটাকে একটু গাঢ় হতে হবে। তো ওই জন্যে 1/2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। মানে কর্নফ্লাওয়ার কিন্তু আমাদের স্কিনের খুব উপকারী জিনিস আর কি কর্নফ্লাওয়ার। তো সেই কর্নফ্লাওয়ার দিলাম, মানে যে কোনো দাগ ছোপ, রিঙ্কেলস মানে দূর করতে কর্নফ্লাওয়ারের জুড়ি মেলা ভার। তো কর্নফ্লাওয়ারে দিয়ে গাজরের রসে কর্নফ্লাওয়ার দিয়ে এই মিনিট 5 একটু ঢাকা দিয়ে রাখলাম। দেখো তাতেই কতটা গাঢ় হয়ে গেছে, কর্নফ্লাওয়ার দিয়ে গাজরের রসটা একটুখানি রেখেছিলাম তাতেই। তো
তো এবারে এটা ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা হওয়ার পরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো এটা এবারে ঠান্ডা হয়ে গেছে। গাজরের রসটা কর্নফ্লাওয়ার দেওয়ার পরে যে গরম মানে জলটার মধ্যে বসিয়েছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে এর মধ্যে দেবো আমি অ্যালোভেরা জেলটা। দেখো এটার কিন্তু কোনো মাপ নেই, মানে গাজরের যতটা রস ততটা অ্যালোভেরা জেলও দিতে পারো, বা গাজরের যা রস তার থেকে হাফ অ্যালোভেরা জেল দিতে পারো। এটা নিজের নিজের ইচ্ছা মতো, মানে গাজরের রসে কয়েক চামচ অ্যালোভেরা জেল মেশাতে হবে, মোট কথা এটাই হচ্ছে কথা। মানে কোনো মাপ নেই যে হ্যাঁ হাফ চামচ কি 1 চামচ, কেননা দুটোই মানে দুটো না 3টে, এর মধ্যে যেটা যেটা মিশলো, তোমার গাজরের রস মিশেছে, তার মধ্যে মিশেছে কর্নফ্লাওয়ার, আর তার মধ্যে মিশছে অ্যালোভেরা জেল, মানে প্রত্যেকটা আমাদের স্কিনের একদম ফ্রেন্ড বলতে পারো। হ্যাঁ মানে সব থেকে কাছের বন্ধু তিনজনই আর কি, মানে গাজরের রস, অ্যালোভেরা, কর্নফ্লাওয়ার। তো এবারে অ্যালোভেরা আর গাজরের রসটা এটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেবে। আর অ্যালোভেরাটা এই জন্যেই ছেঁকে দিলাম আমি, এর মধ্যে যদি মানে অ্যালোভেরা তো সব সময় মিক্সিতে মানে ব্লেন্ড করলেও একটু আধটু থেকে যায় গোটা গোটা, তো সেইটা যাতে আমাদের মানে মুখে মাখতে গিয়ে না লাগে সেই জন্যে আমি এটাকে একটু ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। তো এবারে দেখো কতটা গাঢ় হয়ে গেছে। আর এটার মধ্যে তো আরও একটা জিনিস মিশবে, সেটা মিশলেই হবে 100% পারফেক্ট অ্যান্টি এজিং ক্রিম, তাই তো? তোমরা দেখে বুঝতেই পারলে এটা কি, এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। তো আমি এটা একটু বানিয়ে একটা কাঁচের বোতলে করে, আমার যে বাড়িতে ছোট ছোট কফির বোতল এটা ওটা কাঁচের জিনিসেই রাখবো কিন্তু। আর এইটার মানে বাইরে রাখলে কিন্তু খারাপ হয়ে যাবে, মানে ফ্রিজেই রাখবো। আর অল্প একটা ছোট কৌটোতে করে আমি বাইরে রেখে দেবো, যেটা আমি এখন 2-3 দিন মাখবো, মানে 2-3 দিনের মতন একটু বাইরে রাখবে, আবার বাকিটা বেশিটা ফ্রিজে রাখবে, আর অল্প একটু বাইরে রেখে দেবে, সেটা মাখবে। আবার ফুরিয়ে গেলে আবার ফ্রিজ থেকে বার করে তোমার যেটাতে তুমি ইউজ করবে সেটা, মানে অদ্ভুত সুন্দর। তোমরা কয়েকদিন মেখে দেখো, মানে আমি নিজে মেখে উপকার পেলাম বলেই তোমাদেরকে আমি বলছি, বা আবার এই নতুন করে যে আমি ভিডিওটা বানাচ্ছি, মানে দেখেই দেখো কি সুন্দর একটা সুন্দর অদ্ভুত একটা ময়েশ্চারাইজারের মতন হয়েছে না, মানে বডি লোশন টাইপের, দেখতেও একটা সুন্দর কালার বলো, থিকনেস বলো, অদ্ভুত সুন্দর একটা জিনিস এটাতে দাঁড়িয়েছে। আর কাঁচের বোতলেই রাখবে, আর এটাকে তুমি ফ্রিজে রেখে দেবে, আর যেটা রোজকার মাখবে সেটা তুমি বাইরে রেখে দেবে। হ্যাঁ, আর দেখো আমার তো এর সঙ্গে একটু অ্যালোভেরা জেলও তৈরি হয়ে গেল, যেটা আমি মাথায় চুলে বলো বা শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে যে কোনো জিনিসে আমি মুখে মাখতে পারবো। মানে দেখো দেখো হাতে মাখলাম, হাতটা শুদ্ধ কত একটা মানে বেশ একটা গ্লেজ হয়ে গেল হাতটার। কেন আসলে মানে ভিটামিন ই, অ্যালোভেরা, গাজরের রস প্লাস কর্নফ্লাওয়ার সব কটা এত সুন্দর সুন্দর জিনিস একসাথে মিশেছে, মানে এরপর থেকে না আমি আর অ্যান্টি এজিং ক্রিম আর কিনবো না। মানে এইভাবেই গাজরের রস আর অ্যালোভেরা আর ভিটামিন ই, কর্নফ্লাওয়ার, এইভাবেই আমি অ্যান্টি এজিং ক্রিম বানাবো আর রোজ রাত্রির বেলায় শোয়ার সময় মাখবো। এরপরে তোমরা দেখবে আমার মুখের গ্লোটা কতটা বেড়ে যায়। তো ঠিক আছে বন্ধুরা, চলো অনেকটা বেজেও গেল, আমি আবার একটু রেস্ট নেবো। এর মধ্যেই কিন্তু আমি ভিডিও পোস্ট করেছি, সব করেছি। এটাতে থাকলো অ্যালোভেরা জেল আর এটাতে থাকলো ক্রিমটা। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটো। আর অবশ্যই আমার সাথে থেকো, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্যে টাটা।